এক স্কুলের এক শিক্ষক বাচ্চাদেরকে পড়ানোর সময় চেয়ারের দিকে ইশারা করে বলছে, বাবারা তোমরা কি চেয়ার দেখো? সমস্ত শিক্ষার্থীরা বলল, হ্যাঁ দেখি। টেবিলের দিকে ইশারা করে বলল, তোমরা কি টেবিল দেখো? বাচ্চারা বলল, হ্যাঁ দেখি তো। শিক্ষক এবার বলল, এর মানে হচ্ছে টেবিল চেয়ার যে আছে এই কথা সত্য। এখন বলো তো দেখি আল্লাহকে কি দেখা যায়? শিক্ষার্থীরা বলল, না তা তো দেখা যায় না। শিক্ষক বলল, যদি দেখাই না যায় এর মানে হচ্ছে আল্লাহ বলতে কিচ্ছু নাই। শিক্ষার্থীদের মধ্যে একজন ছিল খুবই বুদ্ধিমান। সে দাঁড়িয়ে বলল, স্যার আপনার যে আক্কেল আছে তা তো আমরা দেখি না। এর মানে হচ্ছে আপনি একজন ব্যাক্কল, আর একজন ব্যাক্কেলের কথা আমরা বিশ্বাস করতে পারি না। একজন দরবেশ কয়েকটা তোতা পাখি পালতেন। তিনি সেই তোতা পাখিদেরকে একটা কথা শিখিয়েছিলেন, শিকারী আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেসে যেও না। পাখিগুলো এই কথাটা ভালোই রপ্ত করেছিল। সেই দরবেশের অনেক ছাত্র ছিল। যখনই কোনো নতুন ছাত্র আসতো তখন দরবেশ সেই ছাত্রের হাতে কিছু দানা আর জাল দিয়ে বলতেন, ওই গাছে থাকা তোতা পাখিগুলোকে ধরে নিয়ে আসো। ছাত্রটা পাখি ধরার জন্য গাছের কাছে যাওয়ার সাথে সাথে পাখিগুলো বলতে শুরু করতো, শিকারী আসবে, খাবার দিবে, জাল পাতবে, ফেসে যেও না। পাখির কথা শুনে ছাত্ররা হতাশ হয়ে বলতো, এই পাখি ধরা কখনোই সম্ভব না, কিন্তু উস্তাদের হুকুম পাখি তো ধরতেই হবে, এজন্য জাল ফেলতো। অবাক করা বিষয় হলো, জাল ফেলার সাথে সাথে পাখিগুলো জালে আটকে যেত। এর মানে হলো পাখি জানে না খাবার মানে কি, জাল মানে কি, আর ফেসে যাওয়া মানে কি। ঠিক একই ভাবে ওই তোতা পাখির মতো আমরা মন্ত্রমুগ্ধ হয়ে সুর করে কোরআন তেলাওয়াত করি, কিন্তু শয়তান জাল ফেলার সাথে সাথে আমরা শয়তানের জালে ফেসে যাই, কারণ আমরা কোরআনের অর্থ। এক রাজা তার রাজ্যের মধ্যে শস্য ক্ষেত পরিদর্শনে গেলেন মন্ত্রীকে সাথে নিয়ে। মানুষের সমান উঁচু উঁচু গম গাছ দেখে রাজা অবাক হয়ে গেলেন, কারণ এর আগে তিনি কখনোই এত লম্বা গম গাছ দেখেননি। রাজার অবাক হওয়া দেখে মন্ত্রী বলে উঠল, রাজা মশাই এই গম গাছগুলো তো ছোটই, আমাদের এলাকায় হাতির সমান লম্বা লম্বা গম গাছ হয়। রাজা মশাই মন্ত্রীর এই কথা শুনে একটা মুচকি হাসি দিলেন। মন্ত্রী হাসি দেখে বুঝতে পারলেন রাজা তার কথা বিশ্বাস করেন নাই। তাই মন্ত্রী তার এলাকায় চিঠি লিখলেন যে হাতির সমান লম্বা গম গাছ পাঠিয়ে দেওয়ার জন্য। কিন্তু মন্ত্রীর এলাকার লোকেরা জানালো যে এবারের সব গম কাটা হয়ে গেছে, সামনে বছর পাঠাবে। যে কথা সেই কাজ, তার পরের বছর গম গাছ নিয়ে মন্ত্রী রাজার সামনে হাজির। রাজা বলল, এগুলো কি? মন্ত্রী বলল, রাজা মশাই এক বছর আগে যে আপনাকে বলেছিলাম আমাদের এলাকায় হাতির সমান লম্বা গম গাছ আছে, আপনি কথাটি বিশ্বাস করেন নাই, তাই প্রমাণ নিয়ে এসেছি। রাজা বলল, মন্ত্রী তুমি কেমন কথা বললে যার প্রমাণ দিতে এক বছর লাগলো? একদল ডাকাত ব্যাংকে ঢুকেছে ডাকাতি করার জন্য। উপস্থিত গ্রাহক আর কর্মচারীরা তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা বলল, শোনেন ভাইরা, টাকা গেলে যাবে সরকারের আর প্রাণ গেলে যাবে আপনার, এখন আপনারাই সিদ্ধান্ত নেন কোনটা বাঁচাবেন। ডাকাতদের এই কথা শুনে সবাই চুপ করে বসে গেল, আর ডাকাতেরা নিশ্চিন্তে বস্তা ভরে টাকা নিয়ে তাদের আস্তানায় চলে গেল। এক ডাকাত বলল, আসো আমরা টাকাগুলো গুনে দেখি কত টাকা লুট করেছি। তখন ডাকাত সর্দার বলল, ধুর বোকা, এত টাকা গুনতে গেলে অনেক সময় লাগবে, একটু পরেই দেখবি টিভিতে খবর দেখাবে কত টাকা লুট হয়েছে। এদিকে মন্ত্রী মহোদয় ঘটনাস্থল পরিদর্শনে এসে ব্যাংকের কর্মচারীদেরকে বললেন, ডাকাতেরা মাত্র কয়েক বস্তা টাকা নিয়ে গেছে, বাকি সব টাকা তো রয়েই গেছে, আসেন আমরা সবাই বাকি টাকাগুলো নিজেদের মাঝে ভাগ করে নেই, বিষয়টা কেউ বুঝতে পারবে না। রাতের বেলা ডাকাতেরা টিভিতে সংবাদ দেখলো ব্যাংক থেকে 50 কোটি টাকা লুট হয়েছে। তারা অবাক হয়ে তাদের লুট করা টাকা গুনে দেখে মাত্র 1 কোটি। তাহলে বাকি টাকা গেল কোথায়?